সরকারিভাবে কোনো অনুমোদন নাই। এটা আমরা প্রথমে ওদেরকে বলি যে যেহেতু অনুমোদন নেই সরকারিভাবে, আপনারা এই মেলা না করে আপনারা মেলা বাদ করতে দলীয় পরিচয় আমি জামাতের একজন করি। তো এখানে যেহেতু দীর্ঘদিন ধরে জুয়া খেলা হয়, মেলা হলে জুয়া খেলা হয়, নামে লটারি ইত্যাদি যে অবৈধ কাজগুলো এখানে হলে এরই প্রতিবাদে আমরা প্রথমে ওদেরকে বলি যে এই যেহেতু অন্যায় কাজ এবং সরকারিভাবে পারমিশন নাই, অথবা আপনারা এই মেলার আয়োজন করবো। আমরা প্রথমে যা ওদের বুঝাই সুঝাই বলে আসছি। তারপরে ওরা এ পর্যন্ত অনুমোদন না পাওয়াতে ডিসি অফিস অথবা ডিসি অফিস থেকে অনুমোদন না পাওয়া সত্ত্বেও আজকে মাইকিং করছে এবং জোরপূর্বক ওখানে মেলার আয়োজন করার চেষ্টা করে। আমরা এই বিষয়ে অফিসার ইউনো স্যার, ডিসি স্যার, পুলিশ সুপার সাহেব সবার সঙ্গে এই বিষয়গুলো মেলা বন্ধকরণের জন্য দিয়েছি, দরখাস্ত দিয়েছি এবং ওনাদেরকে অবহিত করেছি বারবার। একাধিকবার অবহিত করার পরেও ওনারা যখন জোরপূর্বক এই মেলা আয়োজন করে তখন আমরা এটা প্রতিহত করার উদ্দেশ্যে ওনাদেরকে বিশেষ করে বোঝায় বলতে যে না আপনারা এই অবৈধ কাজ করেন না, এটা বোঝানোর জন্য যায়। কিন্তু প্রতিনিধি ওনারা অতর্কিতভাবে আমাদের উপর অসংখ্য ঢিল ছুড়ে ইট পাথর এবং লাঠিসোঁটা এবং 2টা গুলিরও শব্দ পেয়েছি আমরা। কোন জায়গাতে এই ঘটনাটা ঘটে শিমুল মাস্টারের বাড়ির সামনে। জায়গাটা কোথায়? চাপাইগাছি এই মেলা থেকে মোটামুটি 100 গজ দূরে মেলা এলাকায়। আমরা যাচ্ছিলাম মেলার দিকে। আমরা চাচ্ছি এই মেলা আজীবনের জন্য বন্ধ করা হোক, সঙ্গে অবৈধ মেলা বন্ধ করা হোক, সাথে সাথে অনেক লোক আহত হয়েছে, অন্যায়ভাবে এদেরকে আহত করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি মামলা করবেন। আমরা মামলা করব। এবং হিসেবে দলীয় পদ আমি ট্রেড ইউনিয়নের দশটার মধ্যে যদি আমি কন্ডিশনের কাগজ না আনতে পারি, আপনাদের না আনতে পারি, আমরা আপনাদের পুলিশ রেড করে দেবো, আমাদেরকে মেলায় দেখতে পারি। এই কথা বলার পরে এই মেলাটি করতে আমরা তাদেরকে বোঝাই বাসের সাথে। আজকে হঠাৎ করে মাইকিং করে তারা মেলা উদ্বোধন ঘোষণা করবে 3টার সময়। তখন কালকে যে সমস্ত লোকগুলো আছে তারা বলছে যে